ছোট্ট গতকালকেই আমি রাতের বেলা ইন্টারনেটে দেখলাম, আরে মুসলমানের কত সন্তান, ছোট্ট ছোট সন্তান। আজকে দেখলাম ছোট্ট একটা শিশু বলতেছে, আমার কোনো বাড়ি নেই, আমার খাবারের কোনো পানি নেই, আমার খাবার নেই, আমার বাবা মা কেউ নেই, সবাইকে হত্যা করেছে, আমি এখন যাব কোথায়? ও মুসলমান, আপনি আমি কত আরামে ঘুমাই, কত আরামে সিয়ারি খাই, কত আরামে 10 থেকে 15 প্রকার আইটেম নিয়ে ইফতার করি। সেই সময় আমার আপনার জাতি ভাই ফিলিস্তিনে তারা ইফতার তো দূরের কথা, ছোট্ট ছোট্ট শিশু সন্তানরা পর্যন্ত আহাজারি করতেছে। আপনার একটু পরিমাণ কি আপনার শরীরের লোম শিমরানোর কথা না? বিশ্ব নবী বললেন, আমি নবী যখন মসজিদের মিম্বরে মসজিদে নববীর প্রথম সিঁড়িতে পা দিলাম, হযরতে জিবরাইল আমার কানের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পবিত্র মাহে রমাদান মাস, এত বরকতপূর্ণ, এত ফজিলতপূর্ণ মাস, এত বড় বরকতপূর্ণ, এত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ মাহে রমাদান মাস পাওয়ার পরে আপনার উম্মাতদের ভেতরে, তামাম পৃথিবীর আল্লাহর গোলামদের ভেতরে যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, আমার আল্লাহ জানা দিয়েছেন ওই সমস্ত বান্দা বান্দিরা ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী বললেন, সাহাবীরা রে, জিবরাইল যখন আমার কানের কাছে এই কথাটা বললেন, আমি এই কথার সাথে একমত হয়ে, আমি জিবরাইলের কথার সাথে একমত হয়ে বলেছি আমিন। তার মানে আল্লাহ কি কবুল করেন? আল্লাহ আপনি এই কথাটা কি? আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিতে গেলাম, জিবরাইল আমার কানের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে, আপনি বিশ্ব নবীর নাম শোনার পরে, আপনার উম্মাতদের ভেতরে, তামাম পৃথিবীর আল্লাহর বান্দা বান্দিদের ভেতরে যারা আপনি নবীর নাম শোনার পরে দরুদ ও সালাম পড়ে না, দরুদ ও সালাম পড়ার ব্যাপারে বাংলার জমিনে আপত্তি আছে না নাই? আরো জোরে, আরো জোরে। নবীর দুশ্মনে দুনিয়াতে আছে না নাই? তামাম পৃথিবীর ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে সালাম দেবেন, কোনো আপত্তি নেই। এক্ষণে যদি আপনি নবীরে সালাম দেন, তাহলে মুসলমানদের ভেতরে আপত্তি আছে না নাই? কথা কয় না? মুসলমানদের ভেতরে আপত্তি, এই সমাজের কোন ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের জাতিরা কোনোদিন আপত্তি করে নাই। তামাম পৃথিবীর মুসলমানদের ভেতরে আপত্তি করেছে, নবীরে সালাম দেন, এইটা নিয়ে গোটা পৃথিবীতে মুসলমানদের ভেতরে আপত্তি আছে না নাই? তার মানে বিশ্বনবীকে সালাম দিতে পারবেন না। একজন ইহুদি, একজন অমুসলিম ওস্তাদরে আপনি দাঁড়ায় সালাম দিতে পারবেন? আপনার দেশের পতাকার রংটা কি একটু জবান খুলে বলেন তো? লাল সবুজের পতাকা, বাংলার জমিন, লাল সবুজের পতাকাকে সম্মান দাঁড়ানোর জন্য মুসলমানের সন্তানেরা দাঁড়ায় না, বসে? কথা কয় না? লাল সবুজের পতাকার যেইটা কোনো প্রাণ নাই, একজন দর্জি কাপড় কেটে কেটে মাঝখানে লালটা ঢুকাই দিয়ে চতুর্দিকে চতুর্পাশে সবুজ কাপড় লাগায়া বাংলাদেশের জাতীয় পতাকা বানায় দিয়েছে লাল সবুজের পতাকা। এই লাল সবুজের পতাকাকে তামাম পৃথিবী, তামাম বাংলাদেশের মুসলমানরা লাল সবুজের পতাকাকে সম্মান দেওয়ার জন্য দাঁড়ায়া সালাম দেয়। শুধু সালাম দেয় নাই, ছেলে উঠে দাঁড়ায় দাঁড়ায় লাল সবুজের পতাকাকে সম্মান দেওয়ার জন্য এদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এদেশের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা, এমপি, মন্ত্রী, মাস্টার, ব্যারিস্টার, হাকিম আর ছাত্রছাত্রী যারা বলেন, লাল সবুজের পতাকাকে সম্মান দেওয়ার জন্য আমার দেশের মুসলমানরা দাঁড়ায় থাকে না, বসে থাকে? আপনি যদি আদবের সাথে বিশ্ব নবীরে ভালোবেসে মহব্বত করে যদি একটু মনের ভেতরে মায়া মমতা নিয়ে দাঁড়ায় যান, মুসলমান, এদেশের কোনো অমুসলিম, কোনো হিন্দু আপত্তি করে না। আপনার পাশেই বসে সালাত আদায় করে, দেখবেন পাশেই কোনো মুসলমান এ ব্যাপারে আপত্তি আছে না নাই? ও
ও মুসলমান, লাল সবুজের পতাকারে দাঁড়ায় তুমি সালাম দাও, তোমার কোনো আপত্তি লাগে না। একজন মুসলমানের সন্তান আমার নবীরে ভালোবেসে, নবীকে মহব্বত করে, মনের আবেগে যদি দাঁড়ায়া সালাম দেয়, তোমার মুসলমানের আপত্তি জেগে যায়। এজন্য বিশ্ব নবী বলেন, জিবরাইল আমার কানের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনারে জানা দিয়েছেন, আপনি নবীর নাম শোনার পরে আপনার উম্মাতদের ভেতরে, তামাম পৃথিবীর আল্লাহর বান্দা বান্দীদের ভেতরে যারা দরুদ সালাম পড়ে না, ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক। আমার নবী বলে, জিবরাইল যখন এই কথা বললেন, আমি আমার জিবরাইলের কথার সাথে একমত হয়ে আমি নবী বলেছি আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা দিলাম, জিবরাইল আমার কানের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ দুনিয়াতে যারা বৃদ্ধ পিতা মাতা বাবা অথবা মা দুজনকেই পেল, কেউ বা বাবা মারে দুজনরে পায় নাই, বাবারে পাইছে মারে পায় নাই, কেউ বা মারে পাইছে বাবারে পায় নাই। আবার আপনার উম্মতদের ভেতরে কেউ বা বাবারে পাইছে মারে পাইছে, দুইজনরে পাইছে। এ দুনিয়াতে যারা বাবা আমারে পাওয়ার পরেও বাবা মার খেদমত করে জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, আমার আল্লাহ জানা দিয়েছেন, নবী গো, আপনার ওই সমস্ত উম্মতেরা, ওই সমস্ত বান্দা বান্দিরা ধ্বংস হয়ে যাক। তার মানে আমার আল্লাহ তাআলা আমার আপনার বাবা মার প্রতি সম্মান করা, ইজ্জত করা, কদর করা, ইহসান করা, এইটা আমার আপনার জন্য নফল না ফরজ করে দিয়েছেন? আরেকটু জোরে বলা লাগবে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও তামাম পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ইবাদতের পরে, দাসত্বর পরে, গোলামির পরে কেবলমাত্র একমাত্র তোমরা ইহসান করবে, ভালো ব্যবহার করবে, সেইটাই হলো তোমাদের বাবা মার প্রতি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এ মাসে কোরআনকে নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার কোরআনকে নাজিল করেছি কোন মাসে? মাহে রমজানের কদরের রাত্রিতে নাজিল করেছি। আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মাহে রমজান মাসে আমার আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। এ কোরআন নাজিল করেছেন তামাম পৃথিবীর সকল মানুষের হেদায়েতের জন্য। শুধু হেদায়েত দিয়ে ক্ষান্ত হবে না, কারা সত্যের পক্ষে আর কারা মিথ্যার পক্ষে, এ কোরআনটা সেটা পার্থক্য করে দেয়। এজন্য এ মাসে কোরআন নাজিল করার একটা কারণ, এ কারণে আল্লাহ তাআলা এ মাসের এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। আরেকটা কারণ হলো, এ মাসে আল্লাহ তাআলা এমন একটা রাত দান করেছেন, একটু আগে বললাম, যে মাসটা হাজার মাসের চাইতেও, সে রাতটার নাম কি? লাইলাতুল কদর। সর্বশেষ এ মাসের এত বরকত, এত মর্যাদা, এত ফজিলত, সেটা হলো আল্লাহ তাআলা এ মাসে কোরআনের বিজয় দান করেছেন। যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, যে মাসে লাইলাতুল কদর দান করেছেন, যে মাসে কোরআনের বিজয় দান করেছেন, সেই মাসে কোরআনের পক্ষে থাকার জন্য শপথ নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, শপথ নেওয়া দরকার আছে না নাই? কোরআন নাজিলের কারণে যদি এই মাসের হয় এত সম্মান, কোরআন বিজয়ের জন্য যদি হয় এ মাসের এত সম্মান, লাইলাতুল কদরের জন্য যদি হয় এ মাসের এত সম্মান, তাহলে সেই কোরআনের পক্ষে যদি আমি আপনি থাকতে পারি, আমার আপনার সম্মান ইজ্জত বাড়বে না কমবে? এজন্য কোরআনের পক্ষে আমাকে আপনাকে থাকা লাগবে।
কোরআনের পক্ষে, নবীর আদর্শের পক্ষে আমাকে থাকা লাগবে। মাহে রমজান মাসে যারা শপথ নিতে পারবেন যে এতদিন যা করেছি, ভুল করেছি, বুঝি নাই, আর কোনোদিন কোরআনের বিপক্ষে যাব না, কোরআনের পক্ষে থাকব, আল্লাহর বিধানের পক্ষে থাকব, আল্লাহর আইনের পক্ষে থাকব, নবীর আদর্শের পক্ষে থাকব। নবীর আদর্শ কায়েম করা ছাড়া এই জমিনে কারো আদর্শ কায়েমের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করব না। তাদের জন্যই মাহে রমজানের জীবনের গুনাহ মাফ হবে। আর যদি এই চিন্তা না করেন, আগে যা ছিলেন এখনও তাই, তার চাইতে বড় খারাপ আছে না নাই? অনেক লোক আছে না, হজ করার আগে যা ভালো ছিল, হজ করার পরে আরও বেশি খারাপ হচ্ছে। কথা কয় না রে? ওই বাড়ির বউ কয়, তুমি কি জন্য হজত গেছিলে, এতগুলো টাকা খরচ করলে? তো কয় সমস্যা কি? কয় তোমাকে তো আমি যা দেখি, হজ করার আগে যা ভালো আসলে এখন এসে দেখেছি তার চাইতে খারাপ। তার মানে সবচেয়ে বড় সাক্ষী কার বাড়িতে? আমার বড় সাক্ষী আপনার বাড়িতে না আমার বাড়িতে? কারণ আমি কত বড় ভালো, কত বুজুর্গ, কত ইমানদার কেউ জানে না, জানে কি? কথা কয় না রে বউ? এজন্য খুব সাবধান। এর আগে বলেছি আল্লাহর ওলি হওয়া সহজ, তবে বইয়ের কাছে ওলি হওয়া কঠিন। পীর সাহেব হওয়া সহজ, গোটা পৃথিবীর মানুষকে মুরিদ দিয়ে, হাজার হাজার মুরিদ নিয়ে খানকা খোলা সহজ, তবে বউকে মুরিদ দেওয়া কঠিন। মুসলমানদের যত দিন চলতেছে, মুসলমানদের দুর্দিন না সুদিন? মুসলমানদের দুর্দিন বাড়তেছে, মুসলমানদের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন বাড়তেছে। যারা ইন্টারনেট পড়েন, ইন্টারনেট দেখেন, পেপার পত্রিকা পড়েন, ইতিমধ্যেই ফিলিস্তিনের অবস্থা ভালো না খারাপ? গাজাবাসীদের প্রতি যে নির্যাতন, জুলুম, অত্যাচার, ইসরায়েলের যে হামলা, লাশের পল্লা ছোট্ট, গতকালকেই আমি রাতের বেলা ইন্টারনেটে দেখলাম, আরে মুসলমানের কত সন্তান, ছোট্ট ছোট সন্তান। আজকে দেখলাম ছোট্ট একটা শিশু বলতেছে, আমার কোনো বাড়ি নেই, আমার খাবারের কোনো পানি নেই, আমার খাবার নেই, আমার বাবা মা কেউ নেই, সবাইকে হত্যা করেছে, আমি এখন যাব কোথায়? ও মুসলমান, আপনি আমি কত আরামে ঘুমাই, কত আরামে সিয়ারি খাই, কত আরামে 10 থেকে 15 প্রকার আইটেম নিয়ে ইফতার করি। সেই সময় আমার আপনার জাতি ভাই ফিলিস্তিনে তারা ইফতার তো দূরের কথা, ছোট্ট ছোট্ট শিশু সন্তানরা পর্যন্ত আহাজারি করতেছে। আপনার একটু পরিমাণ কি আপনার শরীরের লোম শিমরানোর কথা না? যে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে সঠিক বোঝার, সঠিক অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন।